ভাই এটা কি, হঠাৎ কি হলো এটা? পুরো সামনে কিছুই ছিল না, এরকম মেঘ, আমরা পুরো মেঘের ভেতর ঢুকে গেছি ভাই। से तो अभी तक तो हमको पता नहीं चला कि भूत है। এটা একটু কষ্ট না ভাই, মারাত্মক লেভেলের কষ্ট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আজকে কিন্তু আমাদের এই হোমস্টে থেকে বেরোনোর পালা। তো আজকে কিন্তু আমরা যাব চিমনি, একটা হোমস্টে, পুরো অফবিট জায়গায়, তোমাদের সেটা দেখাবো। তোমরা আজকেও কিন্তু অসাধারণ ভিউয়ে এনজয় পাবে, আর সিনেমাটিক শট তো থাকছেই। তো এখন কিন্তু 9টা বেজে গেছে, ঠিক আছে, আর সবাই কিন্তু এখনও রেডি হয়নি। অর্ঘদা বিশেষ করে এখনও রেডি হয়নি, এখনও স্নান করছে। আর এদিক দিয়ে শেখরদাও রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো আজকে দেখতে পাচ্ছি আজকে কিন্তু পুরো ভালো মতো কিন্তু কুয়াশায় পুরো ঘিরে নিয়েছে এদিকটা, দেখো। কালকের থেকে কিন্তু আজকে বেশি কুয়াশা আছে। এখন 9টা বাজে, কালকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছিলো, আমরা কাঞ্চনজঙ্ঘা ওই দিকে দেখতে পাচ্ছিলাম। আজকে কিন্তু দার্জিলিং শহরটায় ওই দিকটা কিছুই দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা হয়ে আছে। সামনেটায় সকালবেলা আমরা পুরো এখানে পুরোটাই কুয়াশায় পুরো ভরা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সামনের কিছুই দেখা যাচ্ছিলো না, পুরোটাই সাদা। তো এখন তো তাও একটু ক্লিয়ার হয়েছে। তো জানি না বেলা গেলে কী হবে। রোদ কিন্তু উঠে গেছে, দেখতে পাচ্ছ, রোদ কিন্তু উঠে গেছে। তো এই হোমস্টেতে আমরা ছিলাম, হাইডি হোমস্টে। এই হোমস্টের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার কিন্তু আরামসে সুন্দর ভিউ পাওয়া যায়। তো এই হোটেলের যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস সব কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকলো। তো আমরা দার্জিলিংকে টাটা গুড বাই জানিয়ে এখন আমরা যাবো প্রথমে ঘুম মনিস্ট্রি। ঘুম মনিস্ট্রিতে যাবো, একটু সময় কাটাবো। তো তোমাদের ঘুম মনিস্ট্রি দেখাবো, ওখান থেকে তারপর আমরা যাবো কার্শিয়াং। কার্শিয়াং আগে আমরা হয়তো হোমস্টেতে ঢুকতে পারি, হোমস্টেতে ব্যাগপত্র রেখে কিন্তু আমরা বেরোবো। আর এই হলো বাতাসিয়া লুপ, কালকে আমরা এখানে ঢুকেছিলাম, তো আজকে আর এখানে ঢুকছি না, এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আজকে কিন্তু ভালো ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা আছে আজকে, হাতগুলোই ভালো ঠান্ডা লাগছে, বোঝা যাচ্ছে। তো আমরা কিন্তু ঘুম মনেছি চলে এসেছি, দেখতে পাবো পিছনে। তো চলো ভেতরে যাওয়া যাবে। সবাই কিন্তু ভেতরে চলে গেছে, আমরা আমি লাস্ট ঢুকছি। তো আমরা ঘুম মনিস্ট্রি একদম সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার পেছনেই আছে। আর এখানেও কিন্তু কিছু শপ আছে, এখানে কেনাকাটা করতে পারো, ছোটোখাটো শপ আছে এখানে, একটা দুটো তিনটে আউটলেট আমি দেখতে পাচ্ছি এখানে। আর পেছনেই কিন্তু আমাদের ঘুম মনিস্ট্রি। আর তোমাদের এখানে কিছু একটু সিনেমাটিক শট দেখায়, তোমরা সিনেমাটিক শটে মনেস্ট্রির সিনেমাটিক শটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো এখান থেকে বেরোনো যাক, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। ব্রেকফাস্টটা করতে হবে ভাই, একটা ব্রেকফাস্টের জায়গা থেকে আমাদের দাঁড়াতে হবে, খিদে পেয়ে গেছে সকাল সকাল। আর এই হলো ঘুম স্টেশন, 7,400 ফুট ওপরে থাকা স্টেশন, ঘুম স্টেশন। আর আমাদের হোমস্টে থেকে কিন্তু ভাই ভিউটা তোমাদের মাথা খারাপ করে দেবে, মারাত্মক ভিউ আছে। সেই কারণে আমাদের এরকম অফবিট জায়গায় আমাদের হোমস্টেটা নেওয়া, চরম ভিউ চরম ভিউ। আর তোমাদের ওখানে প্রাইস, হোমস্টে অ্যাড্রেস সব কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমরা যে হোমস্টেতে আজকে ছিলাম, কালকেও ছিলাম, তো সেই হোমস্টেটারও, হাইডি হোমস্টেরও কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে থাকবে। তো আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছি, এটা রেস্টুরেন্ট, এখানে রুমসও পাওয়া যায়, হোটেল সাইলেন্ট ড্রাগন। আর রেস্টুরেন্টের নাম আমি বলে দিচ্ছি, রেস্টুরেন্ট এরকম কোনো নাম নেই। কি, তো রাস্তার ধারে এই রেস্টুরেন্টে আমরা খেতে দাঁড়িয়েছি, রুমস অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখান থেকে এই ব্যালকনি মতো আছে, এখান থেকে ভিউটা দেখো। কুয়াশা হয়ে আছে ভাই, কিন্তু আজকে বিশাল মেঘলা ওয়েদার, বিশাল মেঘলা ওয়েদার, পুরোটাই দেখতে পাচ্ছ, পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে এখানটা। আর এগুলো কিন্তু রুমস, এখানে রুমসও পাওয়া যায়, এখানে রুমসের জন্যও কন্ট্যাক্ট করতে পারো। তো এই হলো কন্ট্যাক্ট ডিটেলস, তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এই
রেস্টুরেন্টের সামনে থেকেই কিন্তু তোমরা এখানে টয় ট্রেনেরও ভিউ পাবে, ঠিক আছে। আর আমাদের কিন্তু খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা 3টে থুপ্পা পেয়ে গেছি আর চাও অর্ডার দেওয়া হয়ে গেছে। আর বাকিটা কী খাচ্ছে? পরাঠা, আলু পরাঠাও কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে। তো তোমরা কিন্তু এখানে থাকারও স্টে পেয়ে যাবে, এখানে কিন্তু 2000 থেকে শুরু এখানে স্টে ডবল বেডের। আর এখান থেকে কিন্তু ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম ভিউটা কেমন এখান। তো আমাদের প্রথমে চলে এসছে দুধ চা সবার জন্য, সবাই কিন্তু দুধ চা চলে এসছে। আর একমাত্র পদ্মুতদা 1 প্যাকেট বিস্কুট নিয়ে বসেছে, দেখো খাচ্ছে, দেখো দেখো। তো আমাদের চলে এসেছে কিন্তু ব্রেকফাস্টের থুপ্পা। তো থুপ্পা কিন্তু আমার ফার্স্ট, এটা ফার্স্ট, ঠিক আছে। থুপ্পাটা খেয়ে আমি দেখি, আর আমার আর অরূপদারও কিন্তু ফার্স্ট, তার জন্য আমরা থুপ্পা করছি। সকাল থেকে কিন্তু আমরা থুপ্পাই খাবো, এরকম একটা ব্যাপার। সকাল থেকে আমরা থুপ্পা খুঁজছি, ঠিক আছে। 2-3টে রেস্টুরেন্ট ঘুরে নিয়েছি কিন্তু থুপ্পা পাইনি, ফাইনালি এই রেস্টুরেন্টটাই পেয়েছি। এবার খেয়ে দেখি কেমন। প্রথম দিন তো বাকিরা খেয়েছে, বলছে চরম, এখানে দেখি কেমন। সেরা ভাই, সেরা। এটা আমার ফার্স্ট ট্রাই, কিন্তু ভাই চরম খেতে। কোনো এক্সট্রা মশলা টাশলা না, একদম র যেটা একদম র মশলা বলে সেরকম। এক্সট্রা কোনো এইসব তেল ঝাল আমি বুঝতে পারছি না, ওরকম কিছু দেওয়া নেই। নুনটা একটু কম ছিল, নুনটা আমরা দিয়ে নিয়েছি নিজেদের পরিমাণ মতো, ভালো খেতে। তো আমি কিন্তু ব্রেকফাস্ট করে বাইরে বেরিয়ে এসেছি, চারিদিকটা খালি দেখো, ওপরেও দেখো সব দেখা যাচ্ছিলো, কিন্তু এখন পুরো মেঘে ঢেকে গেছে। আর খাবারের কোয়ালিটি ভাই অনেক ভালো, মশলা কম, কিন্তু পুরো সুন্দর। স্যুপগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, তোমরা অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারো। তো ডেসক্রিপশানে কিন্তু এই রেস্টুরেন্টের লোকেশানটা আমি পিন করে দেবো, তোমরা অবশ্যই সেই ডেসক্রিপশান থেকে তোমরা লিঙ্কটা থেকে চলে আসতে পারো এখানে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন সোজা চিমনির দিকে। তো আমরা এখন আছি সোনারায় কিন্তু যেতে যেতে ওই মানে যেখান থেকে আমরা রেস্টুরেন্ট থেকে খেলাম ওখান থেকে একটুখানি এসেই কিন্তু একটা মনেস্ট্রি পেয়েছি। মনেস্ট্রি দেখে কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি পেট্রোল পাম্পে, সবাই যারা পেট্রোল ভরবে তারা কিন্তু পেট্রোল ভরে নিয়েছে। ভরে নিয়ে ওখানেই বাইকগুলো রেখেই আমরা এই মনেস্ট্রিতে চলে এসেছি। তোমাদের একবার মনেস্ট্রিটার সিনেমাটিক শটগুলো দেখাবে। ভাই মনেস্ট্রিটা এসে যা অসাধারণ লাগছে না, মেঘ ঢুকে যাচ্ছে, মেঘটা পুরো একদম ঢুকে আসছে আর হালকা কুয়াশাচ্ছন্ন। আর এখানে কিন্তু কালারফুল মনেস্ট্রি ভাই, দেখতে পাচ্ছি গোল্ডেন রেড, আলাদাই লাগছে দেখতে। এখানে ফ্ল্যাগগুলো দেখো। তোমাদের এখানে সিনেমাটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো এই সোনারা স্টেশনের পাশ থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। ভাই এটা কি, হঠাৎ কি হলো এটা? পুরো সামনে কিছুই ছিল না এরকম মেঘ, আমরা পুরো মেঘের ভিতর ঢুকে গেছি ভাই। কি মায়াবী দৃশ্য ভাই, আলাদাই। কিচ্ছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি ভাই, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে খালি অর্গোডার গাড়িটা যাচ্ছে সেটাই দেখা যাচ্ছে। আর আমি কিন্তু ফগ লাইট, ইন্ডিকেটার সব জ্বালিয়ে দিয়েছি, হ্যাজার্ড সব জ্বালিয়ে দিয়েছি। কিন্তু দেখো গাড়ি আসছে, দেখা যাচ্ছে না। এইরকম রাস্তা পেয়ে গেলে কিন্তু ভাই, হঠাৎ যদি মেঘ ফেক ঢুকে যায়, তোমরা কিন্তু জোরে চালানো ট্রাই করবে না, ধীরে সুস্থেই যাবে, ঠিক আছে। তো এখান থেকে এসে কিন্তু লেফটে একটা এরকম রাস্তা উঠে যাচ্ছে, এখান থেকে আমাদের উঠতে হবে চিমনি যেতে গেলে। সেখান থেকে সবাই আমরা উঠে যাচ্ছি। রাস্তা দেখেছো গুরু, খাড়া এখানেও। এখান থেকে ঘুরে কিন্তু আমাদের চিমনি ওই মাথায় ডান দিকে ওই টপে। তো এবার আমাদের মনে হচ্ছে একটু উঠতে হবে আবার পাহাড়ের দিকে।
ওই আমাদের চিমনি বললো ওই দিকে ওইখানে ওপরে কিন্তু। তো চলো ধীরে ধীরে আবার পৌঁছে যাবো। বেশি ডিস্টেন্স ছিল না আমাদের হাইডি হোমস্টে থেকে চিমনির ডিস্টেন্স, ওই 25 কিলোমিটার, মানে 30 কিলোমিটারের মধ্যে তোমাদের হয়ে যাবে। তো ওখান থেকে আবার হোমস্টেতে গিয়ে আবার আমাদের কিন্তু সব লাগেজগুলো রেখে তারপর আমরা বেরোবো ডাউহিলের উদ্দেশ্যে। আর বেশিক্ষণ না, এখন বাজে মাত্র হলো 12টা 51, মানে অলমোস্ট একটা। আর আমরা বেশিক্ষণ লাগবে না এখান থেকে আর পৌঁছাতে হোমস্টেতে রাখবো, দেখে আমরা কিন্তু ভাই এক্সপ্লোর করতে বেরোবো আবার, মানে আশেপাশে সাইট সিন গুলো করতে বেরোবো। কারণ দেখো হোটেলে দুপুরবেলা পৌঁছে কিছু করার নেই, আমাদের হোম হাউস আমাদের কিন্তু ভিউ পয়েন্ট গুলো যেতেই হবে, যেখানে আমাদের ভালো লাগবে সেখানে যাবো। আমরা কিন্তু অফবিট জায়গা নিয়ে নিয়েছি, অফবিট একটা জায়গা আমরা ডিসাইড করেছি এই কারণে, যাতে আমরাও মজা নিতে পারি আর তোমরাও যাতে সেই মজার সঙ্গ দিতে পারো। তো চলো এখান থেকে তোমাদের চিমনি যাওয়ার পথে কি কি অসাধারণ জায়গাগুলো পড়ছে সেগুলো তোমাদের দেখায়। এবং কিন্তু রাস্তা দিয়ে আমাদের চিমনি যেতে হচ্ছে। ভাই এইগুলোই অ্যাডভেঞ্চার ভাই, রাস্তা যদি সবই ভালো হয় তাহলে বাইকার হয়ে অ্যাডভেঞ্চার কোথায় করলাম। তো এই সামনে দিয়ে আমাদের ডান দিক নিতে হবে, দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটার পর থেকে আমাদের কিন্তু ডান দিক নিতে হবে। রাস্তাটা কিন্তু খুবই ভালো, এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি। এতক্ষণ কিন্তু আমরা পাহাড় পাহাড় হয়ে আসছিলাম, এবার কিন্তু জঙ্গল ভাই, পাইন গাছের জঙ্গলে চলে এসেছি আমরা। আর এর মধ্যে ভাবো মেঘ ঢুকে গেলে রাস্তাটা কি অসাধারণ লাগতো ভাবো। হ্যাঁ একটু রিস্কি হয়ে যেত কিন্তু ভাই ভিউ অ্যাডভেঞ্চার। আমরা হলো অ্যাডভেঞ্চার লাভার ভাই, আমার সাথে রিলেট করবে যারা বাইকার, তারা কিন্তু সুখী, মানে সুখী সবসময় রাইড হবে এইগুলো আমরা চাই না। একটু এইসব অ্যাডভেঞ্চার না হলে, অ্যাডভেঞ্চার তো এইটা হচ্ছে, ডাউহিলেও নাকি শুনলাম অ্যাডভেঞ্চার আছে, তোমরা তো ওগুলো দেখতে পাবে, চাপ নেই ভাই, মাথা নষ্ট। এইসব অ্যাডভেঞ্চার না হলে মাথা নষ্ট কার্শিয়াম। তো দেখতে পাচ্ছ হোমস্টের লোকেশনে কিন্তু পৌঁছে গেছি, এইরকম লেভেলের মেঘ করে আছে, দেখো মেঘ ঢুকে গেছে এখানে, দেখো খালি। তো আমাদের এই গলি দিয়ে যেতে হবে বললো, সেখানে সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা কিন্তু চিমনি থেকে যাব হলো কার্শিয়াংও, এখান থেকে 10 কিলোমিটার। আর ডাউহিল আজকে কিন্তু যেতে পারি, ডাউহিল এই যে ডাউহিল যেতে পারি না, যাবো আজকে কিন্তু যাবো ডাউহিল। দেখতে পাচ্ছ ডাউহিল রোড 6.5 কিলোমিটার এখান থেকে। আর চিমনি হেরিটেজ গার্ডেন 2 কিলোমিটার। আর কার্শিয়াং এখান থেকে 10 কিলোমিটার। আর এরকম সামনেটা এরকম ভিউ। তো সবাই এবার এদিকে যেতে হবে আমাদের, হোমস্টেটা আমাদের এদিকে, আমরা এদিক থেকে এসেছি, এদিক থেকে এসে এইখান থেকে আমাদের মেন হোমস্টেটা যেতে হবে, চিমনি হোমস্টে। এখানে গাড়ি রাখতে হবে আমাদের। তো আমরা এখন ব্যাগপত্র নিয়ে নিচের দিকে যাচ্ছি হোমস্টের দিকে। তো এখানে লাঞ্চ ফাঞ্চ করে তারপর বেরোবো। 2:10 মতো বেজে গেছে ভাই, কি ভিউ এখান থেকে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আমাদের হোমস্টে কিন্তু ওই যে নিচে দেখা যাচ্ছে, সবার থেকে পুরো ডিফারেন্ট ব্রো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি হোমস্টের সামনে। এটাই কিন্তু আমাদের হোমস্টে থেকে তো ভিউ দেখাচ্ছি তোমাদের, হোমস্টের ভেতরটা একবার দেখিয়ে দিই। তো হোমস্টের ভেতরে চলে এসেছি, প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, লম্বা টেবিল, এখানে খাওয়া দাওয়া হবে। আর এখানে একটা জিনিসপত্র রাখার জন্য টেবিল দিয়েছে, এখানে 3 জনা শুতে পারবে এরকম একটা বেড আছে। আর এটা একটা সিঙ্গেল বেডটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই দিকে আছে একটা সিঁড়ি কাঠের, দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু ওপরে চলে যাওয়া যায়, ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর এখানে বাথরুম আছে, বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এরকম সরু সরু কাঠ, এখানে কিন্তু গিজার আছে, এখানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গন্ধ নেই, ঠিক আছে পরিষ্কার।
আর তোমাদের একবার ওপরটা দেখিয়ে দিই। এই যে এখানে গাদ্দা লাগানো আছে, এখানে শুতে পারবে। আর ভাই উইন্ডোটা দিয়ে তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই। ভাই দেখো ভিউটা, দেখো এখান থেকে ভিউটা একবার দেখো। কুয়াশাচ্ছন্ন হয়ে আছে বলে একটু দেখা যাচ্ছে না। আর এখান থেকে কিন্তু একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা আই থিঙ্ক কাজ চলছে বলে বন্ধ আছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে কিন্তু একটা ব্যালকনি আছে, এখানে কিন্তু পুরো গরম হয়ে আছে, চিনকাউস দিয়ে ঢাকা আছে, যেহেতু এটা কোনো কাজ হয়নি শুরু। ভাই নিচ থেকে এখন ওপরে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও ভাই, খেয়ে দিয়ে উঠে এখান থেকে আমরা এখন ওপরের দিকে উঠছি, বাইক যেখানে আছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই, আমার আওয়াজ শুনে বুঝতে পারছো তোমরা কতটা হাঁপিয়ে গেছি। উফ, মারাত্মক মারাত্মক খাটনি ভাই। উফ, যেমন ভিউ, এই ভিউয়ে মজা নিতে গেলে একটু কষ্ট করতে হয়, এটা একটু কষ্ট না ভাই, মারাত্মক লেভেলের কষ্ট। বাবারে, বয়স্ক লোকেরা ভাই এই হোমস্টে বুকিং করো না যদি এনার্জি না থাকে। উফ, মারাত্মক নিচে যেতে হয়। তো আমরা হোমস্টে থেকে কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছি লাঞ্চ করে। এখন আমরা যাচ্ছি হলো ডাউহিল স্কুল আছে এখানে, ডাউহিল রোড আছে, তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি নিচের দিক করে। আর আমরা কিন্তু একটু রিলস বানাবো ভাই, রিলস গুলো তোমরা যদি দেখতে চাও তো সব আপডেটেড রিলস শর্টস কিন্তু সব ইউটিউব, ফেসবুক, ইনস্টা সবেতেই পাবে। তোমরা সব জায়গাতেই আমাকে একটু ফলো করে দাও। তো আমরা এখন একটু নিচের দিকে নামছি। তো আমরা চলে এসেছি চিমনি হেরিটেজ গার্ডেন। তো এখানে চিমনি হেরিটেজ গার্ডেন চলে এসেছি, 4টে অবধি কিন্তু খোলা। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি চিমনি হেরিটেজ গার্ডেনে। এখানে কিছু তোমাদের সিনেমাটিক শট দেখিয়ে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর দেখতে পাচ্ছ পেছনে আই লাভ চিমনি লেখা আছে, তো ওখানে একটু ফটো শ্যুট করবো, তারপর এখান থেকে বেরোবো। আর প্রত্যেকটা ফটো কিন্তু তোমরা পেয়ে যাবে ফেসবুক, ইনস্টাগ্রামে, তো ওখানে তোমরা ফলো করে নাও। তো আমার পেছনে এই চিমনিটা দেখতে পাচ্ছ, এইটার একটা হিস্ট্রি আছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই চিমনিটার একটু হিস্ট্রি তোমাদের বলে দিই। এই চিমনি এইখানে কিন্তু আগে ইংরেজরা থাকতো তাঁবু খাটিয়ে, আর তাঁবু খাটিয়ে যখন থাকতো, যেহেতু এখানে ঠান্ডার জায়গা, আগুন জ্বালানোর একটা দরকার, এখানে কিন্তু এই চিমনিটা বানানো হয়েছিল। চিমনিটায় কিন্তু আগে আগুন জ্বলতো আর ওপর দিয়ে ধোঁয়া বেরোতো, সেই কারণে সেই ভিত্তিতেই কিন্তু এই ভিলেজটার নাম হয়েছিল চিমনি। তো আমরা চিমনি হেরিটেজ গার্ডেন থেকে বেরোচ্ছি। কি লাগছে দেখো, এখান থেকে রোদটা আসছে আর পুরো সাদা হয়ে আছে জায়গাটা। দেখো রোদটা আসছে, দেখো ক্যামেরা কতটা জাস্টিফাই করতে জানি না ভাই, আলাদাই লাগছে। দেখো পুরো এখানটা জঙ্গল, ক্যামেরাটা একবার তোমাদের সামনে লাগিয়ে দেখায়। তো এটা হলো ডাউহিল স্কুল, এইটাই সামনে দেখতে পাচ্ছ, এখনো স্কুল ছুটি হয়নি। এটা পুরো ডাউহিল স্কুল, এইখানে ওটা উপরে পুরোটাই, আর একটা গ্রাউন্ডটা আছে। তো ওখানে ওরা কথা বলছে যে যাবে কি না, তো এখানে তোমাদের একবার একটু ভিডিওটা দেখাই। তো ডাউহিল কি পাইন ফরেস্ট আছে, দেখি ওইদিকে যাচ্ছে সবাই, আমরাও যাচ্ছি। তো তো এটাই হলো ডাউহিল ফরেস্ট, তো এর ভেতরে আমরা যাবো ডাউহিল ফরেস্টে। তো চলো ভাই, আরে এখানকার কুকুরগুলো দেখো,
গাড়ি নিয়ে আমরা ঢুকতে পারি। বাহ, চলো 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 চলো। গাড়ি নিয়ে এন্ট্রি আছে ভাই, এইখানেই তো হবে ছবি ভাই, এইখানেই হবে আসল খেলা। এবার আমাদের রিলস এর খেলা। তোমরা যাবতীয় রিলস কিন্তু ডাউহিং ফরেস্টে দেখবে, এরকম পাইন ফরেস্ট ভাই। দেখো মাথার উপরে লম্বা লম্বা কি লাগছে। ওফ, আমরা এবার কিন্তু এই এর ভিতরে যদি মেঘ ঢুকে যায়, তোমরা বলো কেমন লাগবে? এরকম যাবে মেঘগুলো। ওফ, তোমরা কিন্তু ডাবিল ফরেস্টে যদি ওদিক থেকে আসো, ওখান থেকে এসে কিন্তু এখানে বসার জায়গা পাবে। আর এখানে কিন্তু একটা স্টল মতো পাবে, এখান থেকে চা, ডিম সেদ্ধ, মোমো টোমো সবই কিন্তু মোটামুটি পেয়ে যাবে এখানে। আর ঠিক এখানে কিন্তু বসার জায়গাও আছে। ও হন্টেড প্লেসটা হিস্ট্রি उतना तो हमको पता नहीं, लेकिन इतना हमारा एक्सपीरियंस तो अभी तक तो हमको पता नहीं चला कि भूत है। देखा ही नहीं है। नहीं, लेकिन रात को अकेला चलने से थोड़ा डर तो लगता है। हाँ, डर लगता है। डर तो लगता है। आप लोग आए शायद भूत भाग गया। তো দেখলে তোমরা, এখন কিন্তু হন্টেড প্লেস সবাই কিন্তু ভয় দেখিয়ে রেখেছে। এখানকার লোক কিন্তু ওখানে যাতায়াত করে, অতটা ভয় নেই, জাস্ট একটু ভয় লাগে। যেমন আমাদের নর্মালি লোকালেও যেমন ভয় লাগে অন্ধকার রাস্তা দিয়ে গেলে, ওরকমই এখানেও লোকজন ভয় পায় ভাই, কিন্তু আজ পর্যন্ত কেউ দেখেনি। তো এটা তোমাদের লোকাল দিয়ে কিন্তু কনফার্ম করিয়ে দিলাম, ঠিক আছে? এবার কিন্তু বলবে না তোমাদের শরীর তো কিন্তু বলেনি। বাচ্চারা কিন্তু চিলড্রেন্স ডে উপলক্ষে কিন্তু এরা ওপরে গেছিলো, তো এরা এখন নিচে নামছে ধীরে ধীরে। তো এটাই কিন্তু ট্যুরিস্ট গাইড ম্যাপ। এটা ট্যুরিস্ট গাইড ম্যাপ তোমাদের দেখিয়ে দিলাম একবার। এখান থেকে তোমরা যেতে পারো। তো আমরা এখন ডাউহিল থেকে বেরোচ্ছি। এখন ডাউহিল ফরেস্ট ভিজিট করে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, টুকটাক একটা দুটো ভিডিও ফুটেজ নিয়েছি। আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ না ভাই। আজকের ব্লগটাই কিন্তু এখন অনেক কিছু আছে হোমস্টেতে গিয়ে অন্ধকার হলে তারপর কিন্তু তোমাদের দেখাচ্ছি আমরা কি কি প্ল্যান করেছি। তো চলো ততক্ষণ আমাদের হোমস্টেতে যাওয়া যাক। সেম রুট ধরেই আমরা এগোচ্ছি। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হোমস্টে পৌঁছে। তো আর একটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিই, ডাউহিল ফরেস্টে যারা আসছো, ডাউহিল ফরেস্টে কিন্তু তোমরা ভিডিও করতে পারবে না ডিএসএলআর দিয়ে আর গোপ্রো দিয়ে। তুমি মোবাইল দিয়ে ফটো ভিডিও যা খুশি করতে পারো। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ডিএসএলআর দিয়ে ফটো নিতে পারবো, বলছে হ্যাঁ ডিএসএলআর দিয়ে ফটো নিতে পারো, ভিডিও করবে না। আর আমি জিজ্ঞাসা করছি মোবাইল দিয়ে ভিডিও করতে পারবো, বলছে মোবাইল দিয়ে ভিডিও করতে পারবে। তো তোমরা কিন্তু মোবাইল দিয়ে ব্লগটা কমপ্লিট করো, ওখানে ভেতরে গেলে মোবাইল দিয়ে, আর ফটোও কিন্তু তোমরা ডিএসএলআর দিয়ে ফটো তুলতে পারো, কিন্তু গোপ্রো ইউজই করো না, সব থেকে ভালো। বলে যে 2-3টে কিন্তু গোপ্রো এরকম সিজ করে নিয়েছে, আমাকে যেটা বললো। সত্যি না মিথ্যা আমি জানি না, তোমাদের অ্যালার্ট করতে হবে এটা আমি মনে করলাম। তো আমিও বলে দিলাম আমিও করিনি। ডিএসএলআর দিয়ে আমি বার করেছিলাম, একটা দুটো শেখরদার ছবি নিয়েছি, তারপর আমারও ছবি হয়নি তেমন, তোলানোর লোক নেই। আমি যাদের সাথে এসেছি বেশিরভাগই ডিএসএলআর ইউজ করতে পারে, একমাত্র অরূপদা। তো আমাদের একটু এখন বন ফায়ার আর বারবিকিউ এর ব্যবস্থা করা হয়েছে, তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। তো তোমাদের দেখিয়ে দিই একবার আমাদের ডিনারে কি কি আছে। তো এটাই আছে পুরো আমাদের রাইস, এটাই আছে আমাদের চিকেন, এটাই আছে কিন্তু ডাল, এটাই আছে ফুলকপি আলু ভাজা, আর এটাই কিন্তু শাক আছে, দাদা আমাদের জন্য স্পেশাল ঘর থেকে কিন্তু বানিয়ে এনেছে। তো হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে। তো নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, টাটা, সেফ রাইড।